হয়তোবা দেখছেন যে তাবু খুব শক্তিশালী, চারদিকে চারটা খুঁটি, মাঝখানে একটা খুঁটি দিয়ে রাখছে। মাঝখানের খুঁটিটা যদি না দেয় তাহলে দেখা গেছে কি তাবুটা হয়তোবা কোনো দিকে ঢুলে যাবে, হেলে যাবে। এই জন্য মাঝের খুঁটিটা দিয়ে রাখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইসলামের যে 5টি খুঁটি, সেই 5টি খুঁটির ভিতরে মাঝখানের যে খুঁটি, সেই খুঁটির নাম হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝখানের খুঁটিটার নাম কি? আল্লাহর উপর বিশ্বাস আনা, আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমি যদি আল্লাহর প্রতি ঈমানই না আনি তাহলে তো আমি মুসলমানই হতে পারলাম না। এই জন্য সর্বপ্রথম কাজ কি? আল্লাহর প্রতি ঈমান আনা। কথা ঠিক কিনা? আল্লাহর প্রতি কি আনা? ঈমান আনা। যারা ঈমান আনবে তাদের পুরস্কার কি? যারা ঈমানদাতা তাদেরকে কি বলা হয়ে থাকে? আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এটা সেই কিতাব যারা বিশ্বাসী, এটা সেই কিতাব যারা পরহেজগার। এখন আমি যদি বিশ্বাসই না করি কিতাবের কথা, কোরআনের কথা, তাহলে এতে কিতাবটা আমার জন্য না। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা বলতেছেন কি, যে যারা ঈমান আনবে, তোমরা আমি রবের প্রতি ঈমান আনো। তোমরা আমি রবের প্রতি কি আনো? ঈমান আনো। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এবং তোমরা আখিরাতের প্রতি ইয়াকিন আনো। ইয়াকিনের মাধ্যমে কি হবে? আল্লাহ পাক দুনিয়া বিপদ আপদ থেকে, বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা ইয়াকিনের মাধ্যমে সাহায্য করবেন। ঈমানের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করবেন। তো শাওয়াল মাস, গত জুমায় আলোচনা করেছি যে আমাদের শাওয়াল মাসে করণীয় 6টি রোজা রাখতে হবে। দ্বিতীয় জুমার আলোচনা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ তাআলা বলেন যে নির্ধারিত কয়েকটা মাসে হচ্ছে হজের মাস। নির্ধারিত কয়েকটা মাস কিসের মাস? হজের মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাওয়াল মাস, যুলকাদা মাস, যুলহিজ্জা মাস, এই মাসগুলাই হচ্ছে হজের মৌসুম। হজ কারা করবে? হজ কাদের উপর ফরজ হয়েছে? হজ কেন করব? যেমন শুরুতেই বলেছি, ইসলামের যে খুঁটি, 5টি খুঁটি, তার মধ্যে একটি খুঁটি হচ্ছে হজ। খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। খুবই গুরুত্বপূর্ণ কি একটি ইবাদত। এই জিনিসগুলো থেকে আপনি কোনোটাকে ছোট করতে পারবেন না। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হজ, এই হজকে আপনি ছোট করে দেখতে পারবেন না। হজ আপনার উপর ফরজ হয়েছে, অবশ্যই জরুরি আপনাকে হজ করতে হবে। আপনি চিন্তা করতেছেন যে আমি বৃদ্ধ হব, এত অল্প বয়সে যদি হজ করি তাহলে হজ ধরে রাখতে পারবো না। অনেকে আছে কিন্তু এগুলো বলে থাকে যে বয়স তো বেশি হয় নাই, 40, 45, 50, 60 বছর হবে, বৃদ্ধ হয়ে যাব, তারপর হজ করতে যাব। কেন? কারণ এখন তো চোখ আমার বিভিন্ন দিকে যায়, আমি চোখের গুনাহ করি, হাতের গুনাহ করতেছি, নফসের গুনাহ করতেছি। আমি যদি হজ করে আসি তাহলে তো এগুলা ছাড়তে পারবো না। তাহলে বোঝা যায় কি যে হজ করে আসলেই এগুলা করা যাবে না, আর হজ না করলে এগুলা করা যাবে নাকি? না, আল্লাহ তো সর্বদা সর্বহালতেই সব সময়ের জন্যই
আপনার হারাম কাজ থেকে বিরত থাকতে বলছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই পথে চলার জন্য আল্লাহ পাক বলতেছেন। হজ করে আসলেই গুনাহ করতে পারবো না, আর হজ না করলেই গুনাহ করতে পারবো, এরকমটা না। আপনি ভাবতেছেন আপনি বৃদ্ধ হবেন, হজ আপনার উপর ফরজ হয়েছে। আপনি বৃদ্ধ হবেন, আপনার বয়স হবে, দাড়ি পাকবে, নাতি নাতকুর হবে, আপনি এটা কিভাবে চিন্তা করেন? আপনি তো বৃদ্ধ হওয়ার আগেই দুনিয়া ত্যাগ করতে পারেন। অতএব হজ যখন ফরজ হবে, অবশ্যই আল্লাহ তাআলা বলেন তোমরা হজ পালন করো। হজ কেমন ইবাদত? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সর্বপ্রথম বলছে ওয়ালিল্লাহ, লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য বলেন? দেখেন, আল্লাহ শুরুতেই বলছেন ওয়ালিল্লাহ, আল্লাহ শুরুতেই বলতেছেন বান্দা লিল্লাহ, হজ করবা আল্লাহর জন্য করো, লোক দেখানোর জন্য হজ করিও না। লোক দেখানোর জন্য কি করি না? হজ করিও না। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহ, আয়াতের শুরুতে আল্লাহ বলছেন লিল্লাহ, আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলতেছেন আল্লাহ পাকের তরফ হইতে মানুষের উপরে হজে বাইতুল্লাহর দায়িত্ব রহিয়াছে। মানুষের উপর কি আল্লাহ পাকের তরফ হইতে হজে বাইতুল্লাহর দায়িত্ব রহিয়াছে? যারা পথের খরচ বহন করিতে সক্ষম তারা যেন হজ পালন করে। এখন স্বাভাবিক আল্লাহ তাআলা বলতেছেন হজ করার জন্য। যেমন এই মাসগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা হজ করেছেন। উমরা হজ পালন করার মাধ্যমে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ করতে যাইবে, হজ করা যাওয়ার পরে সে যখন আল্লাহ পাকের ঘর তওয়াফ করবে, সে যখন হজ করবে, হজ করার পরে সে এমন অবস্থায় হজ করলো, হজে গিয়ে কাউকে গালিগালাজ করলো না, হজে গিয়ে কোনো কুফরি করলো না, হজে গিয়ে কোনো শিরকি করলো না, হজ করতে গিয়ে সে কোনো গুনাহ করলো না, সে হজ করতে গিয়ে এমন অবস্থায় সে ফিরে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অবস্থাতে সে ফিরে আসবে যেন ওই দিন তার মা তাকে দুনিয়াতে প্রসব করেছে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল কি বলেন? হজ করতে যাওয়ার পরে কোনো ব্যক্তি কাউকে গালিগালাজ করলো না, কোনো শিরকি কাজ করলো না, কোনো গুনাহের কাজ করলো না, কোনো কবিরা গুনাহ করলো না। আল্লাহর রাসূল বলেন ওই অবস্থায়, নিষ্পাপ অবস্থায় সে ফিরে আসবে, ওই দিন তার মা তাকে দুনিয়াতে প্রসব করেছে। সুবহানাল্লাহ। তাহলে হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহ, বান্দা হজ করবা আল্লাহর জন্য করো, আল্লাহর জন্য করো, আল্লাহর জন্য করো, মানুষকে দেখানোর জন্য হজ করিও না। কিন্তু আমাদের সমাজে বর্তমানে কি, হাজী সাহেব হজ করে আসছে, এখন হাজী সাহেবকে হাজী সাহেব না ডাকলে হাজী সাহেব রাগ করে, এত টাকা খরচ করে হজ করে আসলাম, আমাকে হাজী বলে ডাকে না, ঠিক কিনা বলেন? হাজী সাহেব মাইন্ড করে যে 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলাম, হজ কবুল করার মালিক তো আল্লাহ, হজ কবুল করার মালিক আল্লাহ। আপনাকে আল্লাহ পাক হজ পালন করার ক্ষমতা দিয়েছেন, আপনি হজ করবেন। এক লোক হজ করে আসছে, আসার পরে কথা বলিয়েন না আপনারা, বলতেছিলাম একজন হাজী সাহেব হজ করে আসছে, হজ করে আসার পরে বাজারে গিয়েছে,
বাজারে যাওয়ার পর এখন দোকানওয়ালা পাওনাদার বলতেছে, হাজী সাহেব হজ করে তো আসছেন, আমার তো কিছু পাওনা টাকা ছিল, পাওনা টাকাগুলো দিলে তো আমার উপকার হইতো, আমার ভালো হইতো। কথা বুঝাইতে পারছি? এখন হাজী সাহেব বলছে, ঠিক আছে, তোমার দোকানের যে বাকি খাতাটা আছে ওই খাতাটা আমার কাছে দাও। দোকানদার খাতাটা দিয়েছে, দোকানদার তো মনে করতেছে যে আমাকে পাওনা টাকাগুলা দিয়ে দিবে। এখন হাজী সাহেব নামের আগে লাগাই দিয়েছে আলহাজ। বুঝাইতে পারছি? নামের আগে কি বসাইছে? আলহাজ বসাই দিছে। তখন দোকানদার কাছে খাতাটা দিয়ে দিছে, বলে যে এই নাও খাতাটা, বাকিগুলা পরে দিয়ে দিব। কথা বুঝাইতে পারছি? তার মানে হজ করার মূল উদ্দেশ্য কি? আমাকে আলহাজ ডাকতে হবে, আমাকে হাজী সাহেব ডাকতে হবে। এক লোক হজ করতেছে, 50 বছর সে হজ করে, এমন অবস্থা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গিয়েছে। এখন হজ করতে যাওয়ার তার ক্ষমতা নাই, তো তার নাতি ছিল, নাতি, ছেলের ঘরের নাতি, সেই নাতিকে নিয়ে হজ করতে গিয়েছে। যখন আল্লাহ পাকের ঘর তাওয়াফ করতেছে, ঘুরতেছে ঘুরতেছে, আল্লাহ পাক আওয়াজ, গাইবি আওয়াজ আসতেছে, এরে হাজী সাহেব, তোর হজ আমি আল্লাহ পাকের কাছে কবুল হইতেছে না। কথা বুঝাইতে পারছি? এই কথা ওই মুরব্বীর কানে শুনছে, যে নাতি ছিল সঙ্গে, সেই নাতি বলতেছে, দাদা আমি তো একটি আওয়াজ শুনতে পাইলাম, কে যেন তোমাকে বলতেছে তোমার হজ আমি আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। তো দাদা তো খুব কান্না করতেছে। দাদা বলতেছে, নাতি তুমি এই আওয়াজটা কতবার শুনতে পাইছো? নাতি বলে, দাদা আমি তো একবারই শুনতে পাইলাম। দাদা বলে, আমি তো 50 বছর ধরে হজ করতেছি, আমি 50 বছরেই এই আওয়াজটা শুনতেছি। কথা বুঝাইতে পারছি? মুরব্বী 50 বছর যাবত হজ করতেছে, কিন্তু সে 50 বছরেই, প্রত্যেক বছরেই তার কানে এই আওয়াজ আসতেছে যে তোর হজ আমার দরবারে, আমার কাছে আমি কবুল করতেছি না। এখন কাঁদতেছে আর নাতির কাছে বলতেছে, নাতি হজ কবুল করার মালিক আল্লাহ, আর ক্ষমতা দিয়েছে আমাকে হজ করার, আমি যতদিন বাঁচবো হজ করে যাব, রব যদি কবুল করে আলহামদুলিল্লাহ। কথা বুঝাইতে পারছি? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন ওয়ালিল্লাহ, আয়াতের শুরুতে বলতেছেন লিল্লাহ, তুমি হজ করবা আল্লাহর জন্য করো, লোক দেখানোর জন্য হজ করিও না। আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের তরফ হইতে মানুষের উপর হজে বাইতুল্লাহর দায়িত্ব রহিয়াছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে নবী ইব্রাহিম, আপনি লোকজনদেরকে জানিয়ে দেন হজ করার জন্য যারা খরচ বহন করতে সক্ষম তারা যেন হজ করে, তারা যেন পায়ে হাদিয়া আইসা হজ করে। হজ ইসলামের যে 5টা খুঁটি, সেই 5টি খুঁটির ভিতরে এই হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আশ-শাহরুল, আল্লাহ তাআলা বলতেছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ তাআলা বলতেছেন যে নির্ধারিত কয়েকটা মাসই হচ্ছে হজের মাস। তাহলে শাওয়াল মাস, যুলকাদা, যুলহিজ্জা, এই মাসগুলা হচ্ছে হজের মৌসুম। তো হজ কারা করবে? আমরা তো অবশ্যই জানি, যে ব্যক্তি এখান থেকে ওই মক্কাতে, মদিনাতে যাওয়ার ক্ষমতা আছে, আল্লাহ পাক তাকে ওই রকম অর্থ দিয়েছে, সে পথের খরচ বহন করিতে সক্ষম, আল্লাহ বলেন তারা যেন হজ পালন করে। হজ যদি না করে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি ওই জালেম বাদশা
প্রকাশ্য কিংবা কোনো বিশেষ এমন কোনো কাজ বা কোনো রোগী অসুস্থ, রোগে আক্রান্ত, ওই ব্যক্তিগুলো ছাড়া যারা হজ পালন করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় সে ইহুদি হইয়া মরক, না হয় সে নাসারা হইয়া মরক। নাউজুবিল্লাহ। কথা বুঝাইতে পারছি? আল্লাহ রাসূল কি বলতেছেন? হজ করার ক্ষমতা আছে কিন্তু হজ করতেছে না। সমাজে অনেক টাকাওয়ালা আছে, হজ করতে যায় না, মনে করে টাকা খরচ হয়ে যাবে। এই অর্থ উপার্জন কার জন্য রেখে যাচ্ছেন? আপনার সারা জীবনের কামাই, আপনার সারা জীবনের ফিকির, আপনার সারা জীবনের চিন্তা, আপনার সারা জীবনের কর্ম, আপনার সারা জীবনের সব কিছু 30টা সেকেন্ডের ভিতরে নিয়ে আসেন। পিছনে যা করছেন, সামনে যা করবেন, চিন্তা করতেছেন যে আমি বিশাল বড় করে একটা ফ্ল্যাট উঠাইব, বা আমি ঢাকা গুলশানে জায়গা কিনবো, বা নারায়ণগঞ্জ শহরে জায়গা কিনবো। আপনি এই চিন্তাধারা করতেছেন, এই সব কিছু 30টা সেকেন্ডের ভিতরে নিয়ে আসেন যে আপনি এই মুহূর্তে যদি মারা যান, আপনার এই সম্পদ, এই উপার্জন, এই সব কিছু কি হবে? কার জন্য এত কিছু করতেছেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সম্পদওয়ালা যে অর্থ সম্পদ টাকার পরেও ইচ্ছাকৃতভাবে হজ করলো না, সে হজ না করে সে ইন্তেকাল করছে, মারা গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় সে ইহুদি হইয়া মরক, আর নয় হয় সে নাসারা হইয়া মরক। নাউজুবিল্লাহ। তাহলে ইসলামের যে মূল খুঁটি, সেই খুঁটিগুলোর ভিতরে মূল একটি খুঁটি হচ্ছে হজ। শুরুতেই বলেছি যে আমরা যারা হজ করতে গিয়েছি, আমরা দেখেছি যে তাঁবুর চারপাশে 4টা খুঁটি, মাঝখানে একটি খুঁটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাঝখানের খুঁটিটা হচ্ছে শক্তিশালী খুঁটি। সেই শক্তিশালী খুঁটিটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।